মালয়েশিয়ার কুয়ালালামপুরে ই-পাসপোর্ট এবং ভিসা প্রক্রিয়াকরণে একটি বিতর্কিত কোম্পানির পুনর্নিয়োগ এবং একজন রহস্যময় আমেরিকান ব্যক্তির উত্থান নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। জানা যায়, এক্সপোর্ট সার্ভিসেস কুয়ালালামপুর লিমিটেড ESKL নামের এই কোম্পানিটি শেখ পরিবারের ঘনিষ্ঠজনদের দ্বারা পরিচালিত। এই কোম্পানির 30% শেয়ারের মালিকানা নিয়েছেন মোহাম্মদ তাবিত আউয়াল নামের এক আমেরিকান নাগরিক। তাবিতের পরিচয় নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার নাগরিকত্ব এবং এই কোম্পানির সাথে তার যোগসূত্র নিয়ে আলোচনা চলছে। এই কোম্পানি এর আগেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত হয়েছিল, এমনকি সরকারের পক্ষ থেকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছিল। কিন্তু তাবিত আউয়াল কোম্পানির পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যায় এবং ESKL পুনরায় কাজ করার অনুমতি পায়। এই ঘটনাটি অনেককে অবাক করেছে এবং জনমনে বিভিন্ন সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী AK আব্দুল মোমেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গিয়াসউদ্দিন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া শেখ পরিবারের ঘনিষ্ঠ চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন ও তার ভাই নিক্সন চৌধুরীও এই কোম্পানির সাথে জড়িত থাকার কথা শোনা যায়। এমনকি শেখ রেহানাও এর সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে। এই প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবেই মূলত কোনো প্রকার যাচাই বাছাই ও টেন্ডার ছাড়াই ESKL ই-পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছিল। তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই চুক্তি বাতিল করে দেয়। কিন্তু তাবিত আউয়ালের আগমনেই সেই সিদ্ধান্ত বাতিল হয় এবং কোম্পানিটি পুনরায় কাজ শুরু করে। কোম্পানিটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। মালয়েশিয়া প্রবাসীরা এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ তুলেছিলেন, এমনকি অনেক আবেদনকারীর সাথে দুর্ব্যবহার করার অভিযোগও রয়েছে। এই বিতর্কিত কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার পেছনে মালয়েশিয়ায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির ও হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। বর্তমানে তাবিত আউয়ালের পরিচয় এবং তার রহস্যময় কর্মকাণ্ড নিয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। এই বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এর পেছনের কারণ অনুসন্ধানে অনেকে আগ্রহী হয়েছেন। ইমন, তারুণ্য বার্তা।